বালুরঘাটে এক মহিলাকে অ্যাসিড হামলার অভিযোগ। বালুরঘাট জেলা হাসপাতালের এক অস্থায়ী মহিলা কর্মীর ওপর অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর বিএম হাই স্কুলের কাছে। স্কুলের প্রাচীরের আড়াল থেকে ওই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। ফলে কে বা কারা অ্যাসিড ছুঁড়েছে তা স্পষ্ট নয়। আক্রান্ত মহিলার নাম সন্তোষী রজক, বয়স ৩৯ বছর। তিনি বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের অস্থায়ী কর্মী। বাড়ি বালুরঘাট থানার অন্তর্গত ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকায়। বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীনে রয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা, তবে এ নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। জানা গিয়েছে শনিবার দুপুরে টোটো করে বাড়ি ফিরছিলেন সন্তোষী রজক। সেই সময় রঘুনাথপুর বিএম হাই স্কুলের প্রাচীরের ওপার থেকে কেউ তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। এতে তার বাঁ হাত এবং বাঁ পায়ের বেশ কিছু অংশ ঝলসে যায়। ঘটনাস্থল থেকে একটি অ্যাসিডের বোতল উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই তাকে দ্রুত উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের অন্য সদস্য ও টোটো চালক পার্থ ঘোষ। অ্যাসিডের হামলায় তার টোটোর কিছু জায়গায় রং উঠে গিয়েছে। খবর পেয়ে শনিবার রাতেই বালুরঘাট থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। উল্লেখ্য, আক্রান্ত মহিলার স্বামী ছোটন রজক বালুরঘাট টাউন আইএনটিটিইউসি সভাপতি ছিলেন। প্রায় 2 বছর আগে অসুস্থতার কারণে তিনি মারা যান। বর্তমানে সন্তোষী রজকের পরিবারে রয়েছে তার মা ও মেয়ে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। পরিবারের প্রাথমিক অনুমান এই ঘটনার সঙ্গে পরিবারের কেউ যুক্ত থাকতে পারে, কারণ বেশ কিছুদিন ধরে তাদের জমি বিক্রি সংক্রান্ত সমস্যা চলছিল। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছিল। আজ দুপুরেই আক্রান্ত মহিলার মাকে দুজন অপরিচিত যুবক হুমকি দেয়। তারপরে এই অ্যাসিড হামলা পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, এ নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত শুরু করে দেখা হবে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আমি সামনে দেখে যাচ্ছিলাম, আমি সামনে কেউ ছিল না অতটা, মানে গাড়িতে শব্দ হলো ঠাস করে, আমি পিছনে ঘুরে দেখি কীভাবে পড়লো। তখন সন্তোষীর হাত নড়াতে নড়াতে বললো, পাথর তো বাড়ি চলো। আর ও দেখি কি ওই সাইড থেকে ধোঁয়ার মতন কীভাবে বেরোচ্ছে। আমি বললাম কী হলো এটা, এই বলে আমি আর কিছু বুঝতে পারিনি। সামনে তো কাউকে দেখিনি, আর সাইড থেকে কে মারলো সেটাও দেখতে পাইনি। তারপর বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে যেয়ে ওই অবস্থা। তারপর বললো যে চলো হাসপাতালে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এখন কি জানতে পারলেন কি মেরেছে? তো দেখে তো সবাই বলছে তো ওরা অ্যাসিড টাইপের, কিন্তু অ্যাসিড কিন্তু অন্য টাইপের অ্যাসিডটা, মানে ভরপুর অ্যাসিড হলে তো একটা ওই হাড্ডি মাংসটাও তো খায়নি। তো এই অ্যাসিড না, হয়তো অন্য অ্যাসিড হবে হয়তো। কতটা আতঙ্কে আপনিও আছেন? কারণ আমিও ভয় পাচ্ছি। এখন ওদেরকে নিয়ে যাব কেমন করে, ওখানে নিয়ে আসবো, তারপরে আমাকে যে দুর্ঘটনা ঘটাবে না কোনো গ্যারান্টি, আমি ভয় পাচ্ছি এদের জন্য। আপনার নাম কি? আমার নাম পার্থ হালদার। ওখানেই বাড়ি? না, আমার বাড়ি মিলন সংঘ, রঘুনাথ মন্দির। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।